নিচের ভিডিওটা দেখুন, যারা নাচানাচি করছে এরা হচ্ছে নিটের র্যাঙ্ক করা ছাত্রছাত্রীরা। আমি তো আগেই বলেছিলাম যে এই সমস্ত ছেলে মেয়ে পড়াশোনা করে নিট এক্সাম পর্যন্ত এসেছে, সে ভারতের শিক্ষায় শিক্ষিত, সে অন্তত পক্ষে আর যাই করুক না কোনো দেশদ্রোহীর মতন কাজ করে না। এই যে নিট এক্সাম দিয়ে যারা র্যাঙ্ক করেছে তারা তো নিচে নেচেই যাচ্ছে, দেখুন দেখুন ভিডিওটা দেখুন। তাহলে পরে দেশদ্রোহীর মতন যারা কাজ করছে তারা কারা? নিশ্চয়ই এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে সবকিছু। আপনাকে বলছি, আপনি শুনুন কথাগুলো একটু। যে আপনি বলছেন যে যারা নিটে পড়াশোনা করেছে, নিটে র্যাঙ্ক করেছে, তারা হচ্ছে ভারতবর্ষের বাচ্চা, আর যারা আন্দোলন করছে তারা কারা? দেশদ্রোহী। আচ্ছা, আপনি তারপরে বলেছেন যে এবার বোঝা যাচ্ছে কারা এরা দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। এবার আমার কথাটা আপনি শুনুন। আপনার কি ন্যূনতম আইডিয়া আছে কি নিট নিট পরীক্ষাটা কি? সেই পরীক্ষাটায় কতগুলো স্টুডেন্ট বসে পরীক্ষাটা দিতে, সিট কতগুলো আছে, আর কারা এতগুলো মানুষ সুইসাইড করেছে তারা কারা? যদি সেটা আপনার মাথায় থাকতো আপনি এই ভিডিওটা করতেন না, এইগুলো বলতেন না আপনি। যাদের বাচ্চা চলে গেছে তারাই জানে। আমরা কি বলদ বসে আছি 3 বছর ধরে নিটের জন্য প্রিপারেশন করছি? আপনার কি মনে হয় না আমরা পড়াশোনা করি না? ওখানে যারা রয়েছে আইআইটিয়ান রয়েছেন, জানেন আপনি আইআইটিয়ান কাকে বলে? জানেন আপনি এত ভালো ভালো লোক রয়েছে ওখানে, ওখানে ফালতু কেউ নেই, ওখানে ফালতু কেউ নেই। কারো সময় নেই এরকম আন্দোলন করার। এটা ছাত্র সমাজের আন্দোলন, শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্য, যেটা আপনি বুঝবেন না। রাজনীতির কথা এখানে চলছে না, যে আপনি বারবার একটা দল সম্বন্ধেই বারবার বলে যাচ্ছেন দেশদ্রোহী দেশদ্রোহী দেশদ্রোহী। কারা দেশদ্রোহী? স্টুডেন্টরা দেশদ্রোহী? একটু ভেবেচিন্তে কথা বলবেন এরপর থেকে। প্রত্যেক বছর নিট এক্সাম দেয় 22 থেকে 23 লাখ বাচ্চা, তার মধ্যে সিট কটা, গভর্নমেন্টের সিট কটা সেটা জানেন আপনি? হ্যাঁ, তারপরে কথা বলতে এসছেন এত বড় বড় কথা। আপনার মুখে এটা মানায় না। আমরা নিটের স্টুডেন্ট, নিট অ্যাসপাইরেন্ট, আমরা বুঝি আমাদের কি হচ্ছে। এবার 2বার করে এক্সাম দিয়েছি। 2024-এ কী হয়েছিল আপনি জানেন? এই কথাগুলো বলবেন না, এর কোনো ভিত্তি নেই।